গুড মর্নিং, শুভ সকাল। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার ঘর আমার সংসার ব্লগ চ্যানেলে আমি সুস্মিতা সবাইকে জানাই স্বাগত। তো সকালটা চা দিয়ে শুরু করা যায়। তো আমরাও চা রেডি করেছি, খাবো। আর বাড়িতে লেবার এসেছে, লেবারদের জন্য চা, তো এটা নিয়ে যাব এখন। হ্যাঁ তো বাড়িতে লেবার আছে, কাজ করছে তারা। আর আমি সকালে রান্নাবান্না প্লাস মুনাই বাবাও অফিসে গেছে, খাবার খেয়েছে, খাবার নিয়ে গেছে, মোনাইও একটু খেয়েছে। তো মুনাইকে আর মুনাইয়ের বাবাকে পাঠিয়ে দিলাম ওকে নিয়ে স্কুলে নামিয়ে দিতে অফিসে যাওয়ার সময়। আর এখন আমি রান্নাবান্না শেষ করে তো বিছনা টিছনা গুছিয়ে তো এখন যাব স্নান করতে, যেহেতু আজকে বৃহস্পতিবার, লক্ষ্মীর ঘট বসাবো, কাজ আছে, অনেকগুলি কাপড়ও ধুয়েছি। আর স্নান টান করে এসে পূজাটা দেব, তারপর যাব মুনাইকে স্কুল থেকে আনতে। আর তোমাদেরকে দেখাবো বাড়িতে কি কাজ করছে বা কাজগুলি দেখাবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর দেখো আজকে দিনটা মেঘলা মেঘলা করে রেখেছে। লেবার দাদা তারাও আজকে আসবে কাজ করতে। এমন শীতের দিনে যদি বৃষ্টি নামে কেমনটা লাগে বলো তো? কাজও করতে পারবে না, আমার একদম সর্বনাশ হয়ে যাবে। তোমরা সবাই প্রার্থনা করবে বৃষ্টিটা যেন না আসে। আর এইদিকে আমার মা পূজার বাসনগুলি আমাকে ধুয়ে রেডি করে দিচ্ছে, যেহেতু আমি একটু অনেকটা বিজি আছি, বাড়িতে লেবার আছে, এই জন্যে ঠিক করে সব কিছু ম্যানেজ করতে পারছি না। এই জন্য মাকে বলেছি কয়েকদিন আমাদের বাড়িতে থাকতে। আবুকে খাওয়ানো, ঘুম পাড়ানো, স্নান করানো সেটা মাই করে, আমার করতে হয় না। মা কয়েকদিন থাকবে আমাদের বাড়িতে থেকে। মুনাই বাচ্চারা তো আলাদা একটা যত্নের দরকার, সেটা বাড়িতে মানে লেবার টেবার থাকলে সেটা একা হাতে করা সম্ভব হয় না। তাই মাকে বলেছি মা কয়েকদিন থাকো। তো মা কয়েকদিন থাকবে আমাদের বাড়িতে সপ্তাহখানে, তারপর আবার কয়েকদিনের জন্য বাড়িতে গিয়ে থাকবে। এভাবেই যতদিন অবধি কাজ আমাদের বাড়িতে কমপ্লিট হচ্ছে না সেই অবধি মাকে বলেছি থাকতে কয়দিন। তো তোমাদেরকে আমাদের বাড়ির ফুলগুলি দেখাই, চলো একটু। এই দেখো আমাদের ছাদের বাউন্ডারিটা নেই, ওইটা আমাদের দেবে এখন। ছাদের বাউন্ডারি প্লাস তোমাদেরকে তো বললাম বাড়ির বাউন্ডারিটাও আমাদের নেই, ওইটাও দেবে। এদিকে খোলা আছে, তো খোলা ভালো লাগে না, বাড়িটা কীরকম একটা ছাড়া ছাড়া লাগে, সেই জন্যে এই বাউন্ডারিটা দেবে। আর এই পাশে বাউন্ডারি আছে প্লাস ওই পাশেও বাউন্ডারি আছে, তো এই দুই পাশে দিতে হবে না। আর এদিক দিয়ে হাফ ওয়াল করে রেখেছে, মোটামুটি হাঁটু সমান। তো এদিকে উপরে টিন দেবে, সেটাও তোমাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে। আর এদিকে বাইরের প্লাস্টারটা হয়নি, সেগুলিও করবে। মেন হলো ছাদের বাউন্ডারিটা, কারণ ছাদের বাউন্ডারিটা না দিলে মুনাই প্রচণ্ড ছাদে উঠে লাফালাফি করে বা দৌড়াদৌড়ি করে, সেই জন্য আমাদের একটু অনেকটা ভয় লাগে। সেই জন্যে এই যে ছাদের বাউন্ডারিটা দেবে। তো উপরে গিয়ে আরও কিছু কাজ তোমাদেরকে দেখাবো, কি করছে তারা, কয়জন এসেছে বা কি কাজ করছে সেটা। তো তোমাদেরকে ফুলগুলি দেখাই, চলো। এই দেখো এতদিন এটার মধ্যে ফুল ধরেনি, এখন যেহেতু একটু গরম পড়ে গেছে সেই জন্য এগুলির মধ্যে কয়েকটা করে ফুল ধরছে। এগুলি হলো এই ফুল, সাদা ফুল। আর এদিকে আছে এগুলি, মানে তোমাদেরকে তো আগে একটা ব্লগে দেখালামই, এগুলি কি ফুল, মানে গাঁদা ফুলই কিন্তু অন্যরকম সিস্টেম ফুলটার। এটা একটা গাছ, এটাতে কলি আসছে, হয়তো বা কিছুদিনের মধ্যে ফুলও ফুটবে। আর এদিকে আছে নীলকণ্ঠ ফুল, সেটা ফুটছে অলরেডি, অলমোস্ট কয়েকটা ফুল ফুটেও আছে, এখনও ফুল তোলা হয়নি, সেই জন্য ফুলগুলি আছে গাছেই। আর এগুলি হলো মালতী ফুল, যেটাকে নয়নতারাও বলা হয়। আর এদিকে আছে তোমার এগুলি হলো কাশিগান্ধা, খুব সুন্দর। যখন সরস্বতী পূজার আগের দিন গাছটাতে একটাও ফুল ছিল না, নিয়ে চলে গেছে, যেহেতু বাউন্ডারি নাই
সেই জন্যে কে নিয়েছে দেখিনি। এদিকে আরেকটা গাছ আছে, এটাতেও মোটামুটি অনেকগুলি ফুল ধরেছে। এদিকে আছে একটা কি গাছ জানি না, এটাকে ডাটা গাছ বলি, ডাটা ফুল। এদিকে আছে একটা, এটা হলো কি ফুল গাছ, করবি হয়তো বা, করবি ফুল। আর এদিকেও অনেকগুলি গাছ আছে, যদিও কিছু কিছু গাছে এখনো ফুল ফুটেনি। আর এদিকে কালকে বৃষ্টি হয়েছিল, সেই জন্যে গাছগুলি ভেঙে গেছে। একটু সময় নিয়ে গাছগুলিকে ঠিক করতে হবে। তো চলো এখন স্নান টান করবো, যেহেতু মা বাসনগুলি ধুয়ে দিচ্ছে। এদিকে আমার অনেকটা কাজ হালকা হয়ে গেছে, বাসন মাজা কমপ্লিট। এখন পূজার বাসনগুলি ধুয়ে নেবে মা। তো মা এদিকে বাসন ধুক, আমি যাব স্নান করতে। আমি জানি না 1 মাসের মধ্যে আরে বৃষ্টি কই আইলো, আইলো না তো, দিন তো বালা করছে, রোদ্র উঠছে। আমার এখানে কদ্দুর কাজ আছে, রেগুলার 1 মাস করলে 1 মাসও লাগতো না আমার কাজ। কদ্দুর কাজ আছে আমার এখানে। আমরা তো যা কইলাম ওই পুরোটাই। হয়তোবা তোমরা প্রার্থনা করেছো ভগবানের কাছে, সেই জন্য রৌদ্রটা উঠে গেছে। আর লেবাদা তারাও কাজ শুরু করে দিয়েছে, এই জোর কদমে কাজ করছে। এদিকের ওয়ালটা কমপ্লিট করে পিছনে চলে যাবে। না না মানে এটা তো তুমি ইনডাইরেক্ট এর ইয়া কিছু হলো কি কেমনে বন্ধু ব্যস্ত কাজ হইতা আমি তো তখন বন্ধু আমি না এই বত্রি তুরার কাছে কেমনে জানি করে দেখি না আমরা সেটা কথা হবে আর ইয়া টিচার কাড়ো আর ওদিন কাড়ো জীবন কথা হবে এটা বুঝলি বুঝে না না দাদা তারা খুব সুন্দর করে কাজ করছে। আর দিনটা যদি ভালো থাকে আমার বাড়ির কাজ চলবে। নেক্সট কী কাজ হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আজকে ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও দেখা হবে নতুন কোনো একটা ব্লগ নিয়ে। আজকের জন্য টাটা।